আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো দেখতে দেখতে আজকে 10 রমজান চলে যাচ্ছে। তো আর হাতে 20টি দিন রয়েছে রমজান মাসে। তো যারা রমজান মাসে পড়াশোনার বিষয়ে মানে খুব কম ছিলেন যে কীভাবে কী পড়বেন, তো এটা নিয়ে আমি ডিটেলস ভিডিও দিতে চেয়েছিলাম। তো আমি বাড়িতে গিয়েছিলাম, কিছু কাজ ছিল, তা দিতে পারিনি। তো এই বইটি আমি সংগ্রহ করেছি, যে ভাবলাম যে আমার টার্গেট নিচ্ছি যে এই রমজান মাসে এই বইটা আমি শেষ করব। এটা মোটামুটি রিভিউ দিয়েছিলাম যে এমপি বিয়ানের 1000 পেজের একটা বই, বড় সড়ো একটা বই। তো আমি যেহেতু কর্মমুখী মানুষ, সময় পাওয়া খুবই টাফ ব্যাপার। কাজ করে সারাদিন ইফতার সেহরি, তারপরে চেষ্টা করি তারাবি নামাজটাও পড়ার জন্য আর কি যতটুকু। তো সেই ক্ষেত্রে পড়াশোনাটা করাটাই মানে টাফ বিষয়, সময় বের করা। তবে আমি আজকে কিছু টিপস দিব যারা মানে রেগুলার স্টুডেন্ট বা যাদের যাদের ফ্রি টাইম রয়েছে প্রচুর। তো তাদেরকে বলবো যে কীভাবে আপনি এই রমজান মাসটা পড়ে কাজে লাগাতে পারেন। তো বেসিক্যালি আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদেরকে কেউ কোনো গাইডলাইন দেয়নি। প্লাস আমাদের রমজান মাসে আমরা খুব একটা পড়াশোনা করি নাই বললেই চলে। তো এখন সেটা বুঝতেছি যে কতটা ভুল করেছি। তো যাই হোক, এখন আমি বলবো যে আপনারা যারা ফ্রি রয়েছেন, বাড়িতে রয়েছেন, বিশেষ করে যারা অনার্সের স্টুডেন্ট রয়েছেন, তারা কি করবেন। তো দেখেন, আপনার ইফতারির পরে, নামাজ পড়ে মাগরিবের পরে আপনার তারাবির আগ পর্যন্ত আপনার 1 ঘন্টা আপনি যদি পড়তে পারেন তাহলে সেটা ভালো হয়। প্লাস তারাবি নামাজ পড়ে এসে যদি 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে তারপরে ঘুমাতে যান, আর ভালো 3 ঘন্টা যদি আপনার এখানে হয়ে যায়। আর সেহরি খাওয়ার পরে, নামাজ ফজরের পরে অনেকে আছে যে পড়তে পারেন, আবার অনেকে আছে যে ফজরের পরে আপনার ঘুমানোটা মানে খুব একটা মানে দরকার হয়ে যায়, বা আমার ফজরের পরে বা সকালে ঘুমের খুব একটা প্রয়োজন আছে। তো তারা কি করবেন, তারা আপনার যদি পারেন আপনার পড়লেন, আর না পারলে আপনার ঘুমান সকালে ফজরের নামাজের পরে। ঘুমিয়ে তারপর 9টা-10টার দিকে উঠলেন, উঠে আপনার জোহরের আগ পর্যন্ত আপনার 3-4 ঘন্টা আপনি পড়লেন। পড়ার পর আপনি হয় বিকালে একটু খারাপ লাগে, হয়তো রোজার সময় বিকালে না পড়লেন, তো ওখানে আপনার 3 ঘন্টা আর এখানে আপনার 4 ঘন্টা ধরেন, আপনার 7 ঘন্টা পড়া হয়ে গেল। তো একটা মানুষের দৈনিক 6 থেকে 7 ঘন্টা পড়া কিন্তু মোটামুটি রেগুলার যদি আপনি কন্টিনিউ করতে পারেন, খারাপ না, খুব ভালো। মানে 6 থেকে 7 ঘন্টা আমি সবসময় পরামর্শ দিই যে 10-15 ঘন্টা 20 ঘন্টা এরকম অনেকে বলে। তো আমি মনে করি যে 6 থেকে 7 ঘন্টা যদি প্রপার ওয়েতে আপনার পড়াশোনাটা করা যায়, তাহলে এটা মানে রুটিন অনুযায়ী রেগুলারলি আপনার নিয়মিত যদি ভালোভাবে পড়া যায় 6 থেকে 7 ঘন্টা, এটা এনাফ আমি মনে করি। তো যাই হোক, রমজান মাসে এই রুটিনটা যারা ফ্রি রয়েছেন বা অনার্সে পড়েন বা ইন্টারমিডিয়েট বা যেটাই হোক, তাদেরকে বলবো যে এইভাবে পড়লে ভালো হবে। আর যারা আমার মতো কর্মমুখী আছেন বা কাজ করে, সংসার প্লাস পড়াশোনা সবই, তাদের জন্য খুবই টাফ ব্যাপার। মানে পড়াশোনার সময় এটা বের করাটাই মানে খুব একটা কঠিন। তো যারা ফ্রি আছেন তাদেরকে বলবো যে এই রমজান মাসের বাকি যে 20টা দিন রয়েছে, আর 20টা দিনে খুব ভালো করে পড়াশোনা করার পরে, কারণ ঈদের মধ্যে অনেকেই আছে মানে যত যাই বলেন আপনারা, ঈদের মধ্যে আমরা আসলে পড়াশোনা কন্টিনিউ বা 1 সপ্তাহ 10 দিন 15 দিন পর্যন্ত চলে যাবে যে বই হাতেও নেওয়া হবে না। তো যাই হোক, ওই পড়াটাকে যদি কভার করা যায় আগে ভাগে, তো সেটা ভালো। আবার ঈদের ভ্যাকেশনটা শেষ করার পরে তারপরে আবার মানে যারা চাকরি প্রত্যাশী তাদের পড়াশোনাটা করলে আর কি ভালো হবে আর কি। কারণ দিন যত যাচ্ছে আমাদের প্রিপারেশন বা যাই বলেন, এক্সাম, চাকরি নিয়োগ পাওয়া খুবই মানে ডিফিকাল্ট, মানে প্রায় অনিশ্চিত হয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না। তো আমি হয়তো এই বইটা হয়তো শেষ করতে মানে ব্যর্থই হব আর কি, যদিও কিছু করার নেই, পরিস্থিতির শিকার। তো যাই হোক, সকলে ভালো থাকেন। তো পড়াশোনা বেশি বেশি পড়াশোনা করেন। সকলে সুস্থতা কামনা করি। আল্লাহ হাফিজ।